আসসালামু আলাইকুম। আজকের ৩ নাম্বার ক্লাসে আমরা adobe illustrator এর পেন টুল নিয়ে কথা বলবো। এর জন্য আমরা adobe illustrator টি ওপেন করছি। ওপেন করার পর ফাইলে যাব। ফাইলে গিয়ে একটি নতুন পেজ ওপেন করব। নতুন পেজ এখানে নিলাম লেটার বা A4 যেটাই নেই। নেওয়ার পরে এটা ল্যান্ডস্কেপে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এবার এখানে আমরা যে পেন টুলটি আছে সেই পেন টুলটি adobe illustrator এর অত্যন্ত একটি জনপ্রিয় টুল এবং এই টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এবার এই পেন টুলটি যে কোনো ধরনের শেপ আঁকার জন্য ইউজ করা যেতে পারে। আমরা এখান থেকে যদি ক্লিক করে চেপে ধরি তাহলে পেন টুলের মধ্যে 3টা টুল আছে, যে 4টা। প্রথমটা হচ্ছে পেন টুল দিয়ে কোনো কিছু আঁকানোর জন্য, যেমন পেন টুলটি সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে। এই পেন টুলটা ক্লিকটা আছে আর পেনটা আলাদা হয়ে গেছে। এরপরে এখানে ক্লিক করলাম, আরেকটা তৈরি হলো। এরপর এখানে নিচে একটা ক্লিক করলাম, আর একটা পয়েন্ট বসলো। এই যে পয়েন্টগুলো বসতেছে এগুলাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আবার এখানে ক্লিক করে এখানে আবার স্টার্টিং পয়েন্টটা একটা ক্লিক করে দিলাম, তাহলে এটা একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি মুভ টুলে ক্লিক করলে, সিলেকশন টুলে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল, এখানে একটা তৈরি হয়ে গেছে। এরপর আমি যদি এই পেন টুলটাকেই আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আবার নিচের দিকে একটু ক্লিক করব। দেখেন ক্লিক করে আমি এখনো মাউসটা ছাড়ি নাই। মাউসটা না ছাড়ার কারণে এখানে দেখেন এটা এরকম আসতেছে। আমরা যদি নিচের দিকে টান দিই এরকম রাউন্ড শেপ চলে আসবে। এরপরে আবার যদি এখানে এসে ক্লিক করি, এই জায়গায় একটা রাউন্ড তৈরি হয়ে গেল। এরপরে এখানে একটা ক্লিক করলাম। এভাবে নিজের ইচ্ছা মতো যে কোনো ধরনের শেপ আঁকানো যাবে এই পেন টুল দিয়ে। আবার এই পেন টুল দিয়েই এখানে আমরা পেন টুলটি আবার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে আমরা এই যে এখানে যে পেন টুলের যে শেপটা আছে এই শেপে এখানে ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। এবার এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে ধরে আমরা এখানে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি। আবার এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে দিলাম। এরপরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম এবং এটাকে ধরে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। এভাবে কিন্তু আমরা শেপের মডিফিকেশনও করতে পারি এই অ্যাঙ্কর টুলের অ্যাড অ্যাঙ্করের মাধ্যমে। এরপরে এখানে আছে আমরা অ্যাড অ্যাঙ্কর দিয়ে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিই। আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নিয়ে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটিকে এই দিকে বাড়ায়া দিচ্ছি, যে কোনো দিকে বাড়াতে পারবো। আবার এখানে পেন টুলের মধ্যে আরেকটা আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করি, দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলেট হয়ে গেল। আবার যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি বা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টটা চলে গেল। এভাবে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলেট করতে পারি। এরপরে আছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এবার এই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে দেখেন এই যে মাউসটাকে টেনে এরকম
কনভার্ট করতে পারি, যে কোনো দিকে মডিফাই করতে পারি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। আমরা এটাকে ধরে এভাবে ছেড়ে দিলাম। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখান থেকে ধরে আমরা কিন্তু এরকম কনভার্ট করে দিতে পারি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। এরপরে এটাকে ধরেও সেম আমরা কনভার্ট করতে পারি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। তাহলে প্রথমটা দিয়ে আমরা আঁকাতে পারি, দ্বিতীয়টা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি, তৃতীয়টা দিয়ে ডিলিট অ্যাঙ্করের মাধ্যমে ডিলিট করতে পারি, এবং কনভার্ট অ্যাঙ্করের মাধ্যমে আমরা অ্যাঙ্কর পয়েন্টকে কনভার্ট করতে পারি। এভাবে আমরা যদি এটার মধ্যে এখন যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো ফিল্ডে। আবার স্টকে ডাবল ক্লিক করে এখানে স্টকেরও কালার অ্যাপ্লাই করতে পারবো নিজের ইচ্ছা মতো। এটার মধ্যে যদি দেই, ফিল্ডে একটা কালার চলে আসলো। এভাবে পেন টুল দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এবার পেন টুল দিয়ে আমরা একটা ড্র করব, যেমন এখান থেকে আমরা একটা ডিজাইন নিয়ে আসি। adobe illustrator 3 নম্বরে গিয়ে আমরা এখান থেকে একটা বার্ডস ড্র করব। যেমন এখান থেকে আমরা এই বার্ডসটা অথবা এই বার্ডসটাই নিতে পারি। এই বার্ডসটা নিলাম। এটা একটু ডান দিকে ঘুরাই নেই, ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দেই, এদিকে ঘুরে গেল। এখন এই ইমেজটাকে আমরা একটু করে দিয়ে নেই, কন্ট্রোল 2 দ্বারা এটা লক করা হয়। কন্ট্রোল 2 দিলাম, লক হয়ে গেল। আবার যদি আনলক করতে চাই, অল্ট আর কন্ট্রোল 2 দিলে ইমেজটা আনলক হয়ে যাবে। কন্ট্রোল 2 দ্বারা লক করে নিলাম। লক করে নেওয়ার পর কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে বড় করে নিব। বড় করে নিয়ে এবার আমরা এই ইমেজটাকে পেন টুলের মাধ্যমে আঁকাবো। আঁকানোর জন্য আমরা এখানে পেন টুলটা নিব। পেন টুল নিয়ে এখান থেকে যে এইটা আছে স্টকের কালারটা রাখবো, এবং স্টকের অন্য একটা কালার নেই যেন বোঝা যায়। আমরা রেড কালারটাই রাখলাম। রেখে এখানে 2pt রাখলাম। এবার এখান থেকে আমরা এইটাকে শুরু করব। এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এই জায়গায় একটা ক্লিক করে এই মাউসটাকে ছাড়বো না, মাউসটাকে না ছেড়ে এভাবে দেখব হচ্ছে কখন আমার শেপটা সোজা হয়। এরপরে এখান থেকে এই মাউস ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখান থেকে উপরে যাব, এই অল্টার ধরে এখানে একটা ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা ভেঙে যাবে। এরপর এখানে এসে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে আবার এটাকে করব, করে এই লম্বা অংশ ভাঙলাম না, না ভেঙে এটাকে অল্টার ধরে একটু ছোট করে দেব। ছোট করে দিয়ে আবার এখান থেকে পেন টুল দিয়ে করে নিচ্ছি। এখানে বাঁকা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করতে পারি, এটাকে আরো ছোট করে নিতে পারি। অল্টার ধরে আরো ছোট করে নিলাম, নিয়ে এখানে এসে ক্লিক করে এটাকে এরকম রাউন্ড করে দিলাম। এবার দেখেন বাঁকা হয়নি। আবার এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটা ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আবার এখান থেকে আমরা এখানে একটু রাউন্ড করে নিলাম, করে এখানে এসে ক্লিক করে নিচ্ছি। অল্টার চেপে ধরে এই বাড়তি অংশ ভেঙে দিব এই কর্নারটাকে। এরপরে এখানে এসে আবার রাউন্ড করে নিলাম, অল্টার চেপে এখানে ভেঙে দিব।
অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে এটা ভেঙে যাবে। এভাবে প্রত্যেকটা পয়েন্টার আমরা সাপোজ এখানে এরকম হলো, এখন এটাকে সোজা করার জন্য কন্ট্রোল ধরে আমরা এই যে পিছনের যে মাথাটা আছে এটাকে ধরে আবার এটা সোজা করে দেব। এরপর এখানে এসে অল্টার চেপে ধরে এটাকে ভেঙে দিব। এর ঠিক পয়েন্টারের উপরে ক্লিক না পড়লে এটা কি হবে না। এরপরে আবার এখানে এসে এরকম আমরা এইটা নিব, অল্টার ধরে এখানে ক্লিক করে এটা ভেঙে দিব। এরপর এখানে এসে এদিকে এটাকে এমনি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে মিশে নাই, তাহলে কন্ট্রোল ধরে এই পিছনের যে মাথাটা আছে এটাকে ধরে আমাদের যে ডিজাইনের ইটা আছে এটাকে সুন্দর করব। এরপরে এখানে এসে আবার সামনের দিকে আগাবো। এরপর এখানে এসে আরেকটু করে দিব। এখানে দেখতে পাচ্ছি এটাও হয়ে গেছে, তাহলে এইটাকে কন্ট্রোল ধরে একটু নিচের দিকে নামিয়ে নিলাম। এরপরে এখানে এসে আবার এটাকে রাউন্ড করে দিব। ঠিক একই ভাবে আমরা পুরো ডিজাইনটাকে করব, তাহলে আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। অল্টার ধরে এই লম্বা অংশটা ভেঙে দিব। এখন এইখানে যদি আমরা কর্নার, এই জায়গায় যে কর্নারটা আছে এই কর্নার না চাই, তাহলে এই যে লম্বা যে লাঠির মতো আছে এটাকে ভাঙা যাবে না। যেমন আমি যদি এখানে কর্নার না চাই তাহলে এটা ভাঙা যাবে না। এটা না ভেঙে কি করতে পারি, এটাকে অল্টার ধরে এইভাবে ছোট করে দিব। ছোট করে দিলে ওখানে যে বেশি কর্নার যেটা তৈরি হয় ওই কর্নারের মতো এটা তৈরি হবে না। এবার এটাকে আমরা ভেঙে দিচ্ছি। অল্টার ধরে ক্লিক করে দিব, তাহলে ভেঙে যাবে। অল্টার ধরে আবার ভেঙে দিলাম। অল্টার ধরে এখানে ক্লিক করে দিলেই ভেঙে যাবে। এবার কন্ট্রোল ধরে এই পিছনের মাথাটাকে বাড়িয়ে এটাকে সমান করে নিব। অল্টার ধরে ভেঙে দিতে পারি, অথবা এটাকে অল্টার ধরে ছোট করে দিতে পারি। এবার এখানে এসে অল্টার ধরে এটাকে আরো একটু ছোট করে দিব। এরপরে এখানে এসে যেখান থেকে শুরু করেছি ওখানে এসে শেষ করে দিব। তাহলে আমাদের পুরো রাউন্ডটা ছোট হয়ে গেল। এবার একটু কন্ট্রোল -0 দিয়ে করে দেখলাম যে কেমন হলো। এরপর আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে
অল্টার কন্ট্রোল 2 দ্বারা এটাকে আগের পিকচারটাকে আনলক করে দিলাম, আনলক করে দিয়ে ওই পিকচারটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন এখানে একটা পাখির তৈরি হয়ে গেল সুন্দরভাবে, এটা পেন টুলের মাধ্যমে। আমরা যদি এটাকে ফিল্ড কালারে নিয়ে যাই তাহলে দেখতে পাবো এটা একটা ফিল্ড কালারের সুন্দর একটা বার্ডস তৈরি হয়ে গেল। এই রকম যে কোনো ধরনের ডিজাইনকে স্কেচ করার জন্য আমরা পেন টুলটা ইউজ করতে পারি, অথবা যে কোনো ডিজাইন করার জন্য আমরা এই পেন টুলটাকে ইউজ করতে পারি। যে কোনো কালার দিয়ে আমরা এটাকে চেঞ্জ করেও দেখতে পারি। এই ছিল আজকের পেন টুলের কাজ। আর পেন টুল সম্পর্কে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, এরকম সিরিজ ভিডিও পাওয়ার জন্য। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলা ভিডিও পাবেন এই প্লেলিস্টের মধ্যে। ধন্যবাদ সবাইকে।